মানিক চোরা শব্দটা এখানকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এভাবেই চলছে। মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন। বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, let us be respectful to the members of the opposition bench. মাই লর্ড। মাননীয় সদস্য আক্তার হোসেন, রংপুর 4, আপনি 10 মিনিট বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন একজন বিচারপতির কথা, এনায়েতুর রহিম এনায়েত, যিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হলো, খায়রুল হকের মতো বিচারপতি তৈরি হলো, মানিক চোরা শব্দটা এখানকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এভাবেই চলছে। এই যে বিচারপতি হলো, এই যে মালিকের মতো লোক, খায়রুল হকের মতো লোক, শপথবদ্ধ রাজনীতিবিদের মতো লোক যারা বিচারপতি হলেন, সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি তিনি যখন গাইছিলেন তখন আমার মনে হচ্ছিল তিনি আর 5টা মিনিট সময় যদি পেতেন তাহলে তিনি এর গোড়ার সংকট তিনি অনুধাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুরির লাটাই বাতার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 তীরের মধ্যে বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে। মাননীয় স্পিকার, এটা তো আমরা কেউই চাই না। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন বিরোধিতা করার জন্য। এইটা ইট ডেমনস্ট্রেটস যে বিরোধিতা করতেই হবে। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, let us be respectful to the members of the opposition bench. মাই লর্ড। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিচার বিভাগে সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্টের বিষয়ে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, থিওরিটিক্যালি আমি বক্তব্যের সাথে একমত। এই বিচার বিভাগের সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত 17 বছরের মধ্যে ফ্যাসিস্ট আমলে, যে নিয়োগে পার্টি ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে, যে নিয়োগের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাই চাই সেই নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হোক। বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। যে অধ্যাদেশের কথা ওনারা বলছেন, ওই অধ্যাদেশের ডিফেক্টটা কোথায় শুনবেন মাননীয় স্পিকার?
উনি আর্টিকেল 95(2)(c) পড়েছেন। 95(2)(c)তে বলা হচ্ছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট আইন পাশ করতে পারবেন, অ্যাবসোলুটলি। কিন্তু 95(1) পড়েননি উনি। 95(1)-এ বলছে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে যে আইনটা করা হয়েছে, এখানে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে জায়গাটা কনস্টিটিউশনালি হিট করছে। আর্টিকেল 98টা পড়েন মাননীয় সংসদ সদস্য। 98-এ কিন্তু এই কথা বলা নাই, প্রধান বিচারপতির সাথে পরামর্শেরও দরকার নাই। অস্থায়ী বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের কোনো প্রয়োজনও নাই। 98টা দেখেন কনস্টিটিউশনে, সেখানে বলা হচ্ছে সরকার রাষ্ট্রপতি নিয়োগ করবেন অস্থায়ী ভিত্তিতে। পার্লামেন্ট ইজ ওপেন, আমরা আবার সংশোধনের জন্য আসতে পারবো। সুতরাং আমরা আসেন, আপনারা বলছেন সংস্কার, আমরা বলছি সংবিধান সংশোধন। প্রত্যেক সংশোধনে একটি সংস্কার, আমরা সেই পথ ধরে এগিয়ে যাই বন্ধুরা।